ভাইয়া। আপনার ওখানে লাউড দেওয়া আছে নাকি? একটা জিনিস বারবার রিপিট করতেছে। হ্যালো। হ্যাঁ, বলেন। ভাই ওই যে ডিজাইন একটা দিছিলাম, দেখছিলেন নাকি? হ্যাঁ, দেখতে পাচ্ছি যে ফেসবুকে দিচ্ছেন। জি। আচ্ছা, এই ডিজাইনটা। জি ভাইয়া। আচ্ছা, টি শার্টে যে রকম প্রিন্ট করা হয়, যেটা হচ্ছে যে একটা হচ্ছে রেডি টি শার্ট, একটা রেডি টি শার্টের উপরে প্রিন্ট করা একটা জিনিস, আর একটা হচ্ছে যে ফেব্রিকের উপর প্রিন্ট করে সেটাকে টি শার্টের মাপে কেটে টি শার্ট বানানো একটা জিনিস। ঠিক আছে? আচ্ছা। তো এই ধরনের কাজ যেগুলো হয়ে থাকে সেটা বেশিরভাগ সময় ফেব্রিকে এই ডিজাইনটা করা হয়, যে ফেব্রিকের উপর ডিজাইনটা করে তারপরে এটা টি শার্টের মাপে, আগে প্রথমে টি শার্টের মাপ নিয়ে কাটা হয়, এটা সেলাই করার আগে যে ডিজাইন প্রিন্টটা করা হয় সেটা হচ্ছে এটা। ঠিক আছে? তো এটা কিন্তু আপনি যখন একটা রেডি টি শার্টে মারতে যাবেন তখন কিন্তু এইভাবে আসবে না। ঠিক আছে? এই জন্য আপনাকে আমি প্রথমে বললাম যে অল ওভার ডিজাইন, যেটা যে আপনার পুরো টি শার্টে যেটা করতে পারবেন সেই ধরনের ডিজাইনের মধ্যে এটা একটা। তো এখানে এটা একটা গ্লাক্সি ডিজাইন দেওয়া আছে। ঠিক আছে? হুম। আপনার ওখানে কথাগুলো রিপিট আসতেছে, সবার কাছে কি এরকম মনে হচ্ছে? তোমার কথাটা শুধু এরকম মনে হচ্ছে। আচ্ছা, আচ্ছা। তো এই জিনিসটা আপনার শুধু এটা না, বিভিন্ন ধরনের ডিজাইন গুলো তো এই ধরনের বিভিন্ন কালেকশন আপনারা নামাই নিতে পারেন। যেমন এখানে আমার এখানে আছে, যেটা হচ্ছে যে গো মিডিয়ার কিছু ভেক্টর ফাইল আমি ব্যবহার করতেছি। ঠিক আছে? তো এখান থেকে আমি এখানে যাচ্ছি গো মিডিয়ার মধ্যে। এখান থেকে একটু হালকা করে change করতে হবে। এই ক্যাটাগরি একটা ডিজাইন ওইটাতে বসাই দেখাই, তাহলে বুঝতে পারবেন। কাজের সুবিধার্থে এগুলো ফাইল আপনারা ডাউনলোড করে রাখতে পারেন, বিভিন্ন ফাইলগুলো। যেমন এটা আমি নিচ্ছি, কোনটা নেবো? এটা নিচ্ছি, কপি করলাম, কপি করে এখানে আমি এই আউটপুটে দিচ্ছি। আচ্ছা, এটাকে পিএনজি করে ফেলছি। তো এবার আমরা এখানে যাচ্ছি, যাওয়ার পর অ্যাপেল ডিজাইন, স্টার ডিজাইন। আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? যে যেভাবে এগুলো শোনা যায়, আপনার মাউথ পিসটা মনে হয় একটু মুখের কাছে বেশি মনে হয়। অনেক দূরেই আছে মোটামুটি, ভালো সাপোর্ট দেয় তো এই জন্য সাউন্ডটাও ক্লিয়ার আছে। আচ্ছা, আগের থেকে মনে হয় এটা চেঞ্জ করছেন। হুম। আগেরটা ল্যাপটপে ছিল নর্মাল, তো মোটামুটি। আচ্ছা, এটা নিলাম। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, সে আপনি যেটা দিচ্ছিলেন সেটা একটা সাইডে ছিল। তা আমি যদি বলি এটা সম্পূর্ণভাবে এখানে দিয়ে দেখাচ্ছি যে এই পাশে, আমি এরকম একটা টি শার্ট বানাইতে পারি, তাই না? ও আচ্ছা, এটা তাহলে বাইরে আর যাবে না, এটা পুরোটা বসে যাবে। ঠিক আছে? তো এখানে যেটা হচ্ছে, এটা প্রিন্ট এরিয়ার কথা বলছি, যে রেডি টি শার্টের ক্ষেত্রে এটা প্রিন্ট এরিয়া হিসেবে ব্যবহার হয়। যখন আমরা ফেব্রিকে ব্যবহার করব তখন কিন্তু আমরা যে কোনো মাপে ব্যবহার করতে পারবো। বুঝা গেছে? এটা ফেব্রিকের যে মাপ থাকে ওই মাপ অনুযায়ী আমরা ফেব্রিকের ডিজাইনটা বসাবো। বা এখানে ডিজাইনটা বাইরে যাচ্ছে না। বাইরে বলতে মানে এই যে এটা যে মানে মকআপের বাইরে হ্যাঁ যাবে? হ্যাঁ। এটা জি মকআপের জি বাইরে জি। যাবে না, তো মকআপ যতটুকু আছে মকআপের ভেতরেই থাকবে। আচ্ছা 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 আচ্ছা। এটা কি আর ইলাস্ট্রেটরে এইভাবে করা যায় না, যে আমার ডিজাইনটা বাইরে যাবে না, আমি এইভাবে টানলে পুরোটা বসে যাবে? আর সেটা করা যাবে, কিন্তু সেটা হচ্ছে যে আমরা যখন ক্লিপিং মাস্ক করি, ঠিক আছে, যেমন এখান থেকে ধরেন এটা আমার একটা এরিয়া, ঠিক আছে, এই এরিয়াতে আমি ক্লিপিং মাস্ক করছি, এটাকে এখানে সিলেক্ট করে এটা ক্লিপিং মাস্ক করতে, ক্লিপিং মাস্ক, এটা একটা এরিয়া না?
জি তো এখন এখানে যখন আমরা যে এই মুডটাতে যাব, দেখেন এখান থেকে ডাবল ক্লিক করছি অবজেক্টটাতে, এখানে কি আসছে, রেজলিউশন মোডটা চলে আসছে, ঠিক আছে। এখান থেকে আমি ড্র্যাগ করে কিন্তু বড় ছোট করলেও ওই এরিয়ার মধ্যেই থাকবে, ঠিক আছে। হুম বুঝা যাচ্ছে? এটা শেপ না হয়ে একটা টি শার্টের শেপও হইতে পারতো। এক্সাম্পল শুধু দেখানোর জন্য এটা আমি ব্যবহার করে দেখাচ্ছি, ঠিক আছে। তারপর আমি ডাবল ক্লিক করে আবার আচ্ছা ফিরে আচ্ছা। আসছি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে এগুলো নিয়ে? না ভাই। আচ্ছা, এবার যেটা হচ্ছে যে এই জায়গাটায় আপনারা বলছিলেন যে এটা রিয়েলিস্টিক কিভাবে আসলো, তাই না? যে জি আমি জি ফটো ব্যবহার পর রিয়েলিস্টিক মনে হচ্ছে কেন? এটা হচ্ছে আমাদের বিভিন্ন কালার মোড এবং অপাসিটি, ট্রান্সপারেন্সি এগুলো কম বেশির মাধ্যমে এই জিনিসগুলো বোঝায়। যেমন এখানে দেখেন যে আমি আর্টবোর্ড যেখানে এটা রাখছি, এটার মোডটা কি দেওয়া আছে, স্ক্রিন মোড, এটা কিন্তু নর্মাল নেই। যখন আমরা নর্মালি রাখতাম তখন কি হতো, একটু ডার্ক দেখাইতো। তো তারপর যেটা হচ্ছে এটা কিন্তু নর্মালে ডিজাইনটা আমার এরকম না, তারপর এরকম শো করতেছে কেন? এখানে দেখেন একটা টেক্সচার ব্যবহার করা আছে, টি শার্টের টেক্সচার। এই টেক্সচারটা যদি আমি অফ করে দিই তাহলে দেখেন পুরোপুরি আমার অরিজিনাল ডিজাইনটা দেখতে পাবো। এখন কি ভালো লাগছে এখানে? এত না। রিয়েলিস্টিক মনে হচ্ছে না। তো এই টেক্সচারটার কারণে হুম কিন্তু এরকম দেখাচ্ছে, ঠিক আছে। এই জন্য বিভিন্ন টেক্সচার, বিভিন্ন কালার এগুলো ব্যবহার করা হয়, যে এখান থেকে আমি এটা কালার টেক্সচার মোডটা জিনিসটা আমার কি ভাই? এটার উপরে স্ক্রিন। টেক্সচার জিনিসটা কি? টেক্সচার জিনিসটা হচ্ছে যে আমার একটা ডিজাইন কিংবা একটা শেপের উপরে কোনো একটা ইফেক্ট ফেলা, ঠিক আছে, এটা এক ধরনের টেক্সচার। যেমন একটা কার্ডের উপরে কার্ডের টেক্সচার গুলো থাকে, কার্ডের যে ধরনগুলো ওই রকম থাকে, কার্ডের উপরে কিন্তু কিছু দেখায় না, তাই না? জি কার্ডের উপর কার্ডের যেগুলো থাকে ওইটা কার্ডের টেক্সচার, ঠিক আছে। প্রত্যেকটা অবজেক্টে আলাদা আলাদা টেক্সচার আছে। যেমন ধরেন এখান থেকে আমি যদি দেখি, এই যে উডেন টেক্সচার, ঠিক আছে, তাহলে এই যে উডেন টেক্সচারের মধ্যে কি আছে, সব কাঠের, ঠিক আছে। স্টিলের ভিতরে বিভিন্ন ধরন হয়ে থাকে না? জি। এই যে যেমন এই টেক্সচার আর এই টেক্সচারের সাথে কোনো মিল আছে? না। এই বিভিন্ন ধরন আছে যেগুলো স্টিলের টেক্সচার ব্যবহার করা যায়। তো এখান থেকে যদি আমি এই টেক্সচারটা নিই, যেমন এই টেক্সচারটা আমি এখান থেকে নিলাম, আমার টি শার্টের ক্ষেত্রে স্টিলের টেক্সচার দিলে কেমন দেখাবে? এখান থেকে আমি এটা কপি করছি, একটু বড় হচ্ছে, কপি করলাম। তো এবার আমার এই টেক্সচারের ভিতরে আমি স্টিলে এটা বসাই দিচ্ছি, এখানে গিয়ে পেস্ট করলাম। পেস্ট করে এটা কিন্তু টেক্সচারের জায়গায় যায় না, ঠিক আছে, মানে এটা পুরোপুরি শো করছে। আমার দরকার টি শার্ট এরিয়া, তখন আমি কি করবো, এখান থেকে কন্ট্রোল আল্টার এখানে ক্লিক করব, এই টেক্সচারের সাথে মিলে যাবে। এখানে টেক্সচারের ভিতরে চলে গেছে, ঠিক আছে। আর টেক্সচারের মোডটা যদি আমি স্ক্রিন দিয়ে দিই তাহলে কি হবে, এটা নিচের সাথে শো করবে, দেখা যাচ্ছে। এখানে একটা ইফেক্ট তৈরি হয়ে গেছে না? জি ভাই। হুম এই টেক্সচারটা কিন্তু মূলত প্রিন্টের জন্য না, এটা হচ্ছে যে প্রিন্ট করলে এরকম একটা দেখাবে, রিয়েলিস্টিক ভাব নিয়ে আসার জন্য এই জিনিসটা এখানে ব্যবহার করা হয়েছে। আমাদের মূল ডিজাইন কোনটা, মূল ডিজাইন হচ্ছে এটা, ঠিক আছে। তারপর কালার সেপারেশন, যেটা যে আমি এখানে এই ডিজাইনটা দিলাম, ক্লায়েন্ট বলতেছে না আমি এখান থেকে এটা কালার চেঞ্জ করব। তো সেক্ষেত্রে কি হবে, আপনি যদি এটা গ্রুপ করা থাকে, যে এখানে হোয়াইটটা গ্রুপ করা আছে, হোয়াইটের কালার চেঞ্জ করে দিলাম, হোয়াইট এরকম কালার হবে, এটা হবে ব্ল্যাক কালার, ঠিক আছে, এরকম কালার চেঞ্জ করে তাকে দিলেন। কিংবা এখানে আমি রেড কালার ব্যবহার করছি, ক্লায়েন্টের যেটা চাওয়া থাকে আর কি, ঠিক আছে। তারপর এখানে দেখা যাচ্ছে যে এই অবজেক্টটা নিচে আছে আর এগুলো উপরে আছে। তো সেক্ষেত্রে একই রকম কালার সিলেক্ট করার অপশন আমরা কি জানি? সেম থেকে একটা অবজেক্টকে সিলেক্ট করে সিলেক্ট সেম ফিল এন্ড স্টপ, ঠিক আছে, জি এখান জি থেকে আমরা কালার চেঞ্জ করে নিচ্ছি। এটা আমরা হোয়াইট করে দিই কিংবা যে কোনো একটা কালার করে দিই, ঠিক আছে। আর নিচের এটা শুধু ইয়ের জন্য,
অপাসিটি কমায় দেওয়া আছে, এটা কিন্তু ব্ল্যাক কালার নিচেরটা, ঠিক আছে, এটা ব্ল্যাক কালার, এখানে অপাসিটি কমায় দেওয়া আছে। এটা সিলেক্ট করে যদি আমরা অপাসিটিতে যাই তাহলে দেখতে পারবো যে অপাসিটি এখানে 15% দেওয়া আছে। যদি 100% করে এটা 100% ব্ল্যাক চলে আসবে, ঠিক আছে। অনেক সময় আমরা দেখে এটা মনে করি যে এটা মনে হয় গ্রে কালারের মতো একটা কিছু, কিন্তু এখান থেকে আমি পিক জি করতেছি যে আমি এখানে একটা কালার নিলাম, যেমন এখানে এই কালারটা রাখলাম, রাখার পর আমি এখান থেকে পিক করে নিচ্ছি কালারটা, তখন কি দেখা যাচ্ছে এখানে গ্রে কালারের মতো চলে আসছে। মূলত এটা কি গ্রে কালার, এটা অপাসিটি 15% আছে এই কমাই জন্য, দেওয়া আছে। ঠিক আছে। এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে যে এখানে আপনারা মকআপ ব্যবহার করার সময় বিভিন্ন অপশন গুলো পরিবর্তন করে নিতে পারবেন, ঠিক আছে, বিভিন্ন ইফেক্ট গুলো পরিবর্তন করতে পারবেন। যেমন এখানে দেখেন চেঞ্জ টি শার্ট কালার, এখানে একটা ইয়ে আছে, তো এখানে এটা হাইড করা আছে, এখানে আপনি চোখটা যদি দিয়ে দেন তারপর এখান থেকে আপনি যে বিভিন্ন কালার ব্যবহার করতে পারবেন, ঠিক আছে, যে আপনি কি কালার টি শার্ট এখানে ব্যবহার করতে চাচ্ছেন, ঠিক আছে, যে কোন কালারটা ভালো লাগতেছে ডিজাইনের সঙ্গে। তারপর এখান থেকে যদি আপনি এটাকে ডার্ক এবং লাইট করতে চান, এখান থেকে লাইট এবং ডার্ক, এখানে নামগুলো লেখা আছে কোনটা কিসের জন্য, ঠিক আছে, লাইট ডার্ক। আপনি লাইটের দিয়ে গেলে এটা ব্রাইট হয়ে যাবে আর এটা ডার্ক হয়ে যাবে, ঠিক আছে, বুঝে গেল। আচ্ছা, এটাও আমি বন্ধ করে দিচ্ছি। তারপরে যেটা হচ্ছে এখানে বিভিন্ন ইয়েগুলো আছে, মকআপের মধ্যে কয়েকটা অপশন আছে, একটা হচ্ছে হোয়াইট। আপনি যদি হোয়াইট চান তাহলে সেক্ষেত্রে হোয়াইটটা ব্যবহার করতে পারেন। মকআপ কিন্তু সব একরকম হয় না, এক একটা মকআপ এক এক রকম হয়, সেগুলো মকআপের সঙ্গে দেওয়া থাকে যে এটা এইভাবে ব্যবহার করতে হবে, কিংবা আপনি কাস্টম মকআপ তৈরি করলে, যেমন আমি এখন যেটা বলি যে আমি, আমার কাছে এরকম মকআপ নাই, তো আমি মকআপ কিভাবে তৈরি করব, ঠিক আছে, এটাও কিন্তু আপনি তৈরি করতে পারেন। যেমন এখানে এই যে একটা ইমেজ, ঠিক আছে, আমি ইমেজ একটা ফটোশপ অন করছি, ওপেন করে নিলাম, নেওয়ার পর এটা হচ্ছে যে আপনার টি শার্টের সাইজ অনুযায়ী এখানে যেটা আছে, যে টি শার্টে লক্ষ্য করেন, এটা হোয়াইটটা বাদ দিচ্ছি, আমি ব্ল্যাকটাই নিচ্ছি। এখানে টি শার্টের একটা এরিয়া ক্রপ করা আছে, ঠিক আছে, এখানে আমি ক্লিক করে দেখতে পাবো যে টি শার্টের এরিয়া, এরকম করে প্রথমত আপনাকে এটাকে ক্রপ করে নিতে হবে, শুধু সাইড থেকে একটা আলাদা করে একটা পার্ট তৈরি করে নিতে হবে, ঠিক আছে, এটা একটা করে নিলেন। নেওয়ার পর তারপরে কালারের জন্য এখান থেকে বিভিন্ন ইয়েগুলো ব্যবহার করতে পারেন, ঠিক আছে, যে আপনি যেটা পার্ট তৈরি করে নিয়েছেন এখানে, সেটা এখানে মাস্কিং অপশনের মাধ্যমে কিছুটা কাটা যাবে, শুধু ওইটুকু থাকবে, ঠিক আছে। তো ফটোশপের ভিতরে যখন এই কাজগুলো আমি মকআপ নিয়ে কাজ দেখাবো, বিভিন্ন ধরনের কাজগুলো হবে, তখন কিন্তু এই জিনিসগুলো পুরোপুরি আপনারা বুঝতে পারবেন। এখন যেটা দেখতেছেন এটা যদি একটু মনে থাকে তখন আরো বেশি সুবিধা হবে আপনাদের কাজ করার জন্য, ঠিক আছে, এই অপশনগুলো সবই পাবেন। তো এখন যেহেতু ফটোশপে আমরা ওই বেসিকটাই শেষ করি নাই, সেক্ষেত্রে এদিকে যাওয়াটা ঠিক হবে না। আচ্ছা, আজকে টি শার্টের ব্যাপারটা সম্পূর্ণ ক্লোজ করে দিচ্ছি। আর টি শার্ট নিয়ে আর কোনো প্রশ্ন আছে? আমি যখন কারো কাছে ক্লাস করতাম আমি কিন্তু অনেক জ্বালাইতাম, ঠিক আছে, আমি প্রশ্নের পর প্রশ্ন করতাম, ঠিক আছে, আর আপনাদের এরকম একটা প্রশ্নই পাচ্ছি না। মানে আমি আমি কিন্তু ইচ্ছা প্রশ্ন ভাইয়া কাজ করব তারপরে তো সমস্যাটা হবে, মানে আমি কিন্তু, তখন অনেকে আছে যারা টিচাররা বলে যে আমি এটা দেখাচ্ছি এর বাইরে প্রশ্ন করা যাবে না, কিন্তু আমি চাই কি জানেন, আপনার প্রশ্ন করে আমাকে জানান, যাতে আমার যদি কিছু না জানা থাকে আমিও জানতে পারবো। কারণ একজন মানুষ কোনো কেউ স্বয়ংসম্পূর্ণ না, ঠিক আছে, জি আমি জি যে বলবো যে আমি একদম স্বয়ংসম্পূর্ণ ইলাস্ট্রেটর কমপ্লিট করে ফেলছি, যে ইলাস্ট্রেটরটা তৈরি করছে, ইলাস্ট্রেটর কিন্তু প্রত্যেকটা টুলস আলাদা আলাদা পার্সন তৈরি করছে, ঠিক আছে, তো এখান থেকে সে ইলাস্ট্রেটর যারা তৈরি করছে তারাই কমপ্লিট করতে পারেনি, কারণ এখানে ডিজাইন প্রকাশ করার একটা মাধ্যম, সে কিন্তু সব প্রকার ডিজাইন একা করতে পারবে না, তাই না, জি এটার মাধ্যমে ডিজাইন প্রকাশ করা যায়, এটা কিন্তু মূলত নিজের থেকে ডিজাইন করে না। এই জন্য আমাদের চিন্তাধারা এক একজনের এক এক রকম, এই জন্য আমাদের ডিজাইন গুলো আলাদা আলাদা হয়ে থাকে। আর মার্কেট প্লেসে যেটা হচ্ছে যে আমাদের
প্রতিনিয়ত যত কাজই থাকুক না কেন এবং যত কাজই কমে যাক, খাদ্য বস্ত্র এই জিনিসগুলো কিন্তু প্রতিনিয়ত থাকবেই। ঠিক আছে, তো এই টি শার্টটা জি হচ্ছে বস্ত্রের মধ্যে একটা, এটার কাজ কিন্তু কখনো শেষ হওয়ার না। তো জি আমরা যে ডিজাইন গুলো করি এখন অনলাইন বেস, যে ই কমার্স সাইট গুলো হচ্ছে, ই কমার্স সাইটের জন্য প্রতিনিয়ত এখন যেহেতু আমরা আস্তে আস্তে ডিজিটালের দিকে যাচ্ছি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনলাইনে শপিং, অনলাইনে সবকিছু, তো অনলাইনে যারা এগুলো মনে করেন বিক্রি করতেছে তাদের কিন্তু তাদের সাইটটা সুন্দর করার জন্য কি করে, তাদের ফটো গুলোকে সুন্দর করে দেখানোর জন্য ওখানে ডিজাইনার দিয়ে কাজ করায়, রিটাচ করায়, বিভিন্ন রকমের ডিজাইন করে নিয়ে তারপর আপলোড করে, তাই না? এটার জন্য কিন্তু তাদের জি প্রতিনিয়ত ডিজাইনার লাগতেছে। যে কোনো আপনি যে কোনো সেক্টরে যান, এখন কিন্তু ডিজাইনারের ডিমান্ড সব দিকে আছে। আমরা যেটা করি যে অনেকে অল্প একটু শিখেই কোনো কিছু না বুঝে হতাশ হয়ে যায়, আর কিছুদিন মার্কেট প্লেসে ঘোরাঘুরি করে যখন পারি না, তখন কি করি যে আমার দ্বারা হবে না, এখান থেকে মানে আগে ডিজাইনটাকে ভালোবাসি, ডিজাইনের প্রতি একটা ভালো স্কিল তৈরি করতে হবে, তারপর আপনি একটা পোর্টফোলিও সাজান, লোকে আপনাকে খুঁজবে, আপনাকে খোঁজা লাগবে না মার্কেট প্লেস। মানে আমাদের মধ্যে হতাশাটা বেশি কাজ করে। আচ্ছা ভাইয়া, জি বলেন। আহ, আমি শুনছি যে বাইরে যদি কোনো কাজ পছন্দ না হয়, সে আচ্ছা নাকি আচ্ছা। বারবার শুধু চেঞ্জ করায়। যেটা হচ্ছে যে ফাইবারে যদি কাজ করেন, এরকম রিভিশন একটা অপশন আছে, যেটা হচ্ছে আপনার আপনি কয়বার রিভিশন দিতে পারবেন, তার মধ্যে বায়ার স্যাটিসফাইড কিনা। ঠিক আছে, তো এই জায়গায় দেখা যাচ্ছে যে আমি একটা কাজ দিছি, আগে আমাকে ক্লায়েন্টের মাইন্ডটা বুঝতে হবে। ঠিক আছে, যে ক্লায়েন্ট কি রকম ডিজাইন চাচ্ছে, সে যে ব্রিফটা দিছে ব্রিফটা পরে আমাকে বুঝতে হবে যে ক্লায়েন্ট কি চাচ্ছে। ক্লায়েন্ট যদি খারাপ কিছু চায়, ঠিক আছে, আমি যদি তার চেয়ে অনেক ভালো করে দিই, এটা তার পছন্দ নাও হইতে পারে, কারণ সবার পছন্দ এক না। ঠিক আছে, তো এই জন্য ক্লায়েন্টের চাওয়াটা কি এটা আমাকে বুঝতে হবে, ক্লায়েন্ট যেটা চাচ্ছে আমি চেষ্টা করব সে যেটা চাচ্ছে সেটাই প্রকাশ করার জন্য। ঠিক আছে, এবং ক্লায়েন্টের সঙ্গে এই যে বারবার ঝামেলায় না পড়ার জন্য যেটা সহজ বুদ্ধি হচ্ছে যে আপনি তার কাছ থেকে সম্পূর্ণ ডিটেলস নিয়ে নেন, যে আপনার চাওয়া কি, আপনি লোগোতে কি চাচ্ছেন, এটা কি কালারের হবে, কিংবা আপনার ফন্ট স্টাইলটা কিরকম চাচ্ছেন, এটা কি টাইপোগ্রাফি চাচ্ছেন না মাস্কট টাইপ চাচ্ছেন, কি টাইপের জিনিস চাচ্ছেন, সবকিছু বিস্তারিত তার থেকে জেনে নেওয়ার পর, তো আপনি ওটার কাছাকাছি নিয়ে যাওয়ার পর যে আমি আপনার ব্রিফ অনুযায়ী ডিজাইনটা করছি। ঠিক আছে, তারপরে কোন জায়গায় চেঞ্জ হবে এটা বলে দিলে, কিংবা আপনি কি ধরনের ডিজাইন চাচ্ছেন তার যদি কোনো স্যাম্পল থাকে স্যাম্পল দিতে পারেন। ঠিক আছে, অনেক ক্লায়েন্ট আছে যারা স্যাম্পল না দিয়েও অনেক সময় হাতে স্কেচ করে দেখায় যে আমি এইরকম টাইপের একটা কিছু চাচ্ছি। আর রিভিশনের দিক থেকে যে লোকাল মার্কেট, লোকাল যে কাজগুলো আছে বাংলাদেশি, এগুলো সবচেয়ে বেশি হয়ে থাকে। তারা কি করে যে ডিজাইনারের পাশে বসে মনে হচ্ছে যে সেই ডিজাইন করতেছে, আপনাকে শুধু বসায় রাখছে। জি অনেক সময় দেখা যায় যে ভাই এটা ডান দিকে না বাম দিকে, মানে সবকিছু সে করতেছে, আপনাকে শুধু মাউসটা ধরে আছেন। ঠিক আছে, অনেক সময় এই জিনিসগুলোর জন্য বিরক্ত লাগে, এই জন্য আমি লোকাল কাজগুলো করি, যে ভালো মাপের যেগুলো সেগুলো করি, তাছাড়া একদম নর্মাল যেগুলো ওগুলো করি না। বাংলাদেশি বলে যে কাজ নাই তেমন কিন্তু না, বাংলাদেশে কিন্তু বড় বড় মাপের কাজ আছে। বাংলাদেশি একটা ক্লায়েন্টের জন্য আমার ফেসবুক কাভার ডিজাইন করা ছিল, আর 45 সেকেন্ডে একটা ভিডিও করা ছিল, এটার জন্য প্রাইস রাখছিলাম 32,000 টাকা। ঠিক আছে, তো এই জিনিসটা দেখেন যে বাংলাদেশে হয়েও কিন্তু সে এত টাকা খরচ করছে। এরকম অনেকেই আছে যে আমরা মনে করি যে বাংলাদেশে হয়তো বা এরকম কাজ নাই, অনেক পর্যায়ে আছে, যেমন বম্বে সুইটস, আরএফএল, এদের জন্য আমি কাজ করছি। তাদের সাথে একটা শর্ত ছিল আমার, যেটা তাদের যে ডিজাইন গুলো করছি এগুলো বিভিন্ন জায়গায় প্রকাশ করা যাবে না, মানে আমি যে ডিজাইনার সেই আমি জি ক্রেডিট নিতে পারবো না। ঠিক আছে, এটা হচ্ছে থার্ড পার্টির মাধ্যমে চলে আসছে, যে ওখান থেকে একজন ডিজাইনার সে তার মাধ্যমে অন্য একজনকে যে করতে পারতেছে না, অন্য একজন কাছ থেকে করে নিচ্ছে। এখানে আমার থেকে আমি পাচ্ছি টাকা, সে পাচ্ছে মানে সুনাম। বোঝা গেল ব্যাপারটা? যে একটা ডিজাইন একজনের কাছে আপনি বিক্রি করবেন। হুম। আচ্ছা আচ্ছা, এখন মকআপের ব্যাপারটা আসি। যেমন ধরেন আমি একটা কিছু মকআপ করতে চাচ্ছি, সেটার আমি এখানে একটা সাইজ নিচ্ছি,
এরকম একটা সাইজ নিলাম। এটা হবে আমার ধরেন একটা স্টিকার, কিন্তু একটা লেভেলের সাইজটা হবে এতটুকু, আমার লেভেলের সাইজটা এতটুকু, ঠিক আছে। তো এটাকে আমরা মকআপে মূলত কি থাকে, স্মার্ট অবজেক্ট, ঠিক আছে, এই জিনিসটাকে আমরা স্মার্ট অবজেক্ট করে ফেলবো। এখানে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তো এখানে এখন আমরা যেটা করব, এটাকে কাস্টমাইজ করব, কন্ট্রোল টি মাধ্যমে এটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর যেটা হচ্ছে যে এখান থেকে ওয়ার্প করে বিভিন্ন ভাবে কাস্টমাইজ করব। কারণ এখানে আমি একটু বাঁকা করে নিচ্ছি, ধরুন এখানে নিয়ে আসছি। এখান থেকে অপাসিটি কমিয়ে দেখি, তাহলে আমার জন্য সুবিধা হবে টি শার্টটা দেখতে। ঠিক আছে, তো এইটুকু আমি রাখলাম। রাখার পর এটা আমি এখান থেকে দেখেন, এটা কিন্তু সাদা দেখা যাচ্ছে, তাই না? জি। তো এটা যদি আমি মাল্টিপ্লাই করি কিরকম আসছে, কিছু বোঝা যাচ্ছে? না। এখন আমি এই জিনিসটা এখানে ডাবল ক্লিক করছি, করার পর নতুন একটা, যেমন আমরা এই মকআপে পাইছিলাম ঠিক একই জিনিস কিন্তু এখানে আসছে না? আমরা এই মকআপে যেরকম ডাবল ক্লিক করে নতুন একটা পাইছিলাম উইন্ডো, এরকম কিন্তু একই জিনিসটা এখানেও আসছে, তাই না? নতুন একটা ট্যাব চলে আসছে। তো এখান থেকে আমরা ধরেন এটার মধ্যে একটা ডিজাইন দিলাম, এই ডিজাইনটাই দিলাম, এটা লক করা আছে, আনলক করি, এই ডিজাইনটা দিলাম, কপি, এখানে গিয়ে আমি পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, এবার যদি এখান থেকে আমি কেটে দিয়ে ইয়েস করে দিই, তাহলে কি হবে? আমার মকআপ ছিল এটা, এখানে চলে গেছে, কারণ মকআপের এরিয়া দেওয়া ছিল কতটুকু, এইটুকু না? জি। এখান থেকে আমরা এইদিকে যদি সরাই দিই, তাহলে কই আসে? এখানে চলে আসছে। তো এখান থেকে যেটা আছে, আমার এখানে মাল্টিপ্লে দেওয়া আছে, যদি আমি স্ক্রিন মোড করে দিই কেমন দেখাবে? এখানে কিন্তু এই যে নিচের হোয়াইটটা শো করছে। তাহলে আমি ডিজাইনটা শুধু রাখবো, এখানে কিন্তু আমার হোয়াইট প্রয়োজন নাই। সেক্ষেত্রে কি করবো, ডাবল ক্লিক করে এখান থেকে হোয়াইট যেটা আছে এটা হাইড করে রাখবো, এখান থেকে শুধু ডিজাইনটা আসছে না? তো এখান থেকে এখন আমরা এটা মুড, বিভিন্ন মুড চেঞ্জ করে দেখি কোন মুডটা ভালো লাগে। ঠিক আছে, এখান থেকে আমরা চাইলে মাল্টিপ্লে করে নিতে পারি, মাল্টিপ্লে করে, কিংবা এখান থেকে আমরা এটার কালার যদি চেঞ্জ করে দিই, টি শার্টের কালারটা যদি চেঞ্জ করি, তাহলে স্ক্রিন মোডে এটা সুন্দর লাগবে, এটার মতোই লাগবে। ঠিক আছে, তারপর যেমন আমি আর একটা জিনিস দেখাই, আচ্ছা এখন এটাতে আমরা একটা মকআপ ব্যবহার করবো, যেমন লোগো মকআপ অনেক থাকে না, যে অনেক জায়গায় লোগো ব্যবহার করা হয়, তো আমরা এটাতে একটা মকআপ হ্যাঁ। তৈরি করি। এটা কেমন হবে আগে দেখি। আচ্ছা, এটা সেভ করে ফেলি। আপনারা একটু চেষ্টা করলে, আমি যে একটা নিয়ম দেখাচ্ছি এই নিয়মে আপনার বিভিন্ন ধরনের মকআপ বানাতে পারবেন নিজে থেকে, মকআপে আপনাদের খুঁজতে হবে না। ঠিক আছে, আমি কিন্তু এখন মকআপ খোঁজাখুঁজি খুব কম করি, নিজেই তৈরি করার চেষ্টা করি। যে এখন আমি চাচ্ছি যে আমার লেখাটা থাকবে যে এইখানে কিংবা এইখানে। ঠিক আছে, তো এই জন্য আমি যে ডিজাইনটা করব, এখান থেকে আমার লেখাটা হবে এইরকম একটা ইয়ের মধ্যে সোজা। তো এটাকে আমি একটা কালার দিচ্ছি, কালার দেওয়ার পর এটা আমি এই লেয়ারটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এবার আমি এটাকে এখানে বসাবো, কন্ট্রোল টি, এখান থেকে আমি কন্ট্রোল চেপে এখানে যাচ্ছি, এখান থেকে কন্ট্রোল চেপে এটা নিচ্ছি, পার্সপেক্টিভটা মিলে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, তো মিলে দেওয়ার পর এটা আমি এখান থেকে ডাবল ক্লিক করে ভিতরে গিয়ে এটা হাইড করে রাখছি। ঠিক আছে, এখন আমি এখানে শুধু টেক্সট বসাবো,
আইসি বা। তো বড় করে নিচ্ছি। এখন টেক্সটের একটা কালার দিচ্ছি, ঠিক আছে, ব্ল্যাক কালার দিলাম। আচ্ছা, এখন যদি এটা আমি কেটে ইয়েস করে দিই তাহলে কি হবে? এখানে বসছে না? এখান থেকে জি যদি ভাইয়া। আমার এটার সাথে মিলাতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে বিভিন্ন ব্ল্যান্ডিং মোড গুলো চেঞ্জ করে দেখতে পারি কোনটা ভালো লাগে। যেমন এখান থেকে আমি যদি স্ক্রিন দিই কেমন লাগবে? স্ক্রিন দিলে বোঝা যাচ্ছে না, কারণ একটা হোয়াইট কালারের উপর স্ক্রিন কালার দিলে ওটা বোঝা যায় না। হোয়াইট কালার উপর যখন ব্ল্যাক থাকে তখন স্ক্রিনটা বোঝা যায়, ঠিক আছে। এখান থেকে আমরা সফট লাইট ব্যবহার করতে পারি, যে এখানে বোঝা যাচ্ছে কাঠের সঙ্গে একটু মিশে গেছে, ঠিক আছে। এখন মক তৈরি করতে পারবেন তো? চেষ্টা করতে হবে ভাইয়া। তারপর ভাই ফটোশপে এই যে একটা মকআপটা করলেন, মকআপ এই হুম, যে এইমাত্র যেটা করলেন, জি, মানে এই যে এই মকআপটা করলেন এটা কিসের মকআপ? এটা একটা বক্সের মকআপ। আমি এটা লোগোর জন্য ব্যবহার করতে পারি, বিভিন্ন জন্য ব্যবহার করতে পারি। এখানে একটা লেখা দিলাম, ঠিক আছে। ও আচ্ছা। আর এখানে আমার যদি লোগো মকআপ দেখি, লোগো মকআপ গুলো দেখেন কিরকম হয়ে থাকে। এটা প্রথম দিকে আপনাদেরকে দেখাইছিলাম, এটা মনে আছে কি কোন কার্ডটা এটা? এটা হচ্ছে গ্রাফিক রিভারের সর্বোচ্চ সেল হওয়া যে কার্ডটা, এটা হচ্ছে মেইন ফাইল, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা ব্যবহার করলাম। ওডিটি ব্যবহার করতে পারি। আচ্ছা, এখানে দেখেন যে এটা লোগোর জন্য ব্যবহার করা আছে। এখানে কি ব্যবহার করা আছে? উডেন টেক্সচার। এখানে আপনার লোগোটা বসাবেন। কপি পেস্ট করে দিচ্ছি। এখানে আমরা শেপেও নিতে পারি, কারণ এটা আমি কালার চেঞ্জ করে ফেলবো শেপ, যেহেতু এটা আমার ভেক্টর। এখানে ডাবল ক্লিক করে আমি এখানে এই কালারটা সিলেক্ট করে দিচ্ছি, দিয়ে নিচেটা হাইড করে দিচ্ছি। এখন এখান থেকে ইয়েস করে দিব, ঠিক আছে। বুঝতে অসুবিধা আছে? এখানে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে দেওয়া আছে, এগুলো একটা একটা করে পার্ট করে দেওয়া আছে। যদি আমরা অটো সিলেক্ট করে দিই এখান থেকে দেখতে পারবো যে এটা কোন পার্টের মধ্যে আছে। যদি আমার ডিজাইন এটা প্রয়োজন না পড়ে আমি এখান থেকে এটা উঠাই দিতে পারি, এটা দরকার নাই। বা এটা আমি চাচ্ছি যে এখানে রাখবো না, এখানে রাখবো, বা এখানে রাখছি, ঠিক আছে। এখানে বিভিন্ন অবজেক্ট অ্যাড করে এই জিনিসগুলো করা হয়। আর 7 মিনিটের মতো আছে। আপনাদের কোনো প্রশ্ন আছে আজকের? আর আগের ক্লাসগুলো কি প্র্যাকটিস করতেছেন সবাই? হ্যাঁ ভাই করতেছি। এই যে দেখেন রিসেন্ট কাজ যেগুলো আছে এগুলো কিন্তু আমার নিজের তৈরি করা মকআপ, ঠিক আছে। এগুলো সব মকআপ জি তৈরি করা। ভাইয়া, আমার আগের ক্লাস নিয়ে একটা প্রশ্ন ছিল আর কি। বলেন। স্ক্রিনটা শেয়ার করে দেখালে ভালো হতো। এই গত ক্লাসে বলেছিলাম, আমরা দেখাতে পারিনি। আমি ক্লিপিং মাস্ক করতে পারতেছিলাম না। এটা কি ইলাস্ট্রেটরে? ক্লিপিং মাস্কটা আমার একটু সমস্যা আছে ভাইয়া।
আচ্ছা, যেহেতু সময় কম, যে কোনো একজন দ্রুত শেয়ার করেন। জি জি, আমি শেয়ার করতেছি। ভাইয়া এই যে এইটা কোন ফন্টে ভাইয়া? সরি, এই ফন্টের নাম কি? এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, এটা আমার একটা পরিচিত ফন্ট, কিন্তু তারপর নামটা মনে নাই, ঠিক আছে? তো এই এই ফন্টটা ধরনের অনেক খুঁজলাম, পাইলাম না। সম্ভবত আমার কাছেই আছে, কিন্তু ফন্টের নামটা মনে নাই। তো ভাইয়া অন্য সময় একটু জেনে নেবো। আচ্ছা আর যেটাতে এই যে এখানে মাস করতে পারতেছি না, এই যে এটা। আচ্ছা, মাছটা কিভাবে করতেছেন এটা আমাকে একটু দেখান। এখানে কারণ আপনি কি চাচ্ছেন, যে গাড়িটা ওর ভিতরে থাকবে? যে এই যে গোল্ডের ভিতরে গাড়িটা থাকবে, আর পাশ দিয়ে এই যে লাল চিহ্নটা থাকবে। তো মাঝখানে ফাঁকা কেন? ফাঁকা নাই, এইভাবে আমি করছি। আগে গাড়িটা বসাইছি, এরপরে আচ্ছা, আহ গাড়িটা বৃত্তটা দিচ্ছি বসাইছেন, লাল বৃত্ত। লাল জি বৃত্তটা ডিসিলেক্ট করেন, শিপ ধরে লালটাতে জি ক্লিক করেন। লালটাতে, শিপ ধরে লালটাতে ক্লিক করেন। জি, লালটা সিলেক্ট হয়েছে। কন্ট্রোল 2 তে এটা লক করে রাখেন। Ctrl 2। জি এবার গাড়ি এবং সাদা বৃত্তটা সিলেক্ট করেন। জি, Ctrl 7 চাপেন। Ctrl 7। এটা ক্লিপিং মাস্কের শর্টকাট। ও, Ctrl 7। হুম, এমনি ম্যানুয়ালি। ম্যানুয়ালি যে রাইট বাটন ক্লিক, ক্লিপিং মাস্ক। কন্ট্রোল জেড এরপরে রিলিজ ক্লিপিং মাস্ক করেন, তাহলে বুঝতে পারবেন। জি, ঠিক আছে, এরপরে আমি ওই বাইরের গুলো চাচ্ছি না। বাইরের গুলো চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনাকে ক্লিপিং মাস্কটা যে এরিয়াটা, এটা ওই মাপে নিতে জি, হইতো, যে আপনি যতটুকু এরিয়ার মধ্যে চাচ্ছেন। আপনি তো বৃত্ত নিছেন এই যে একবারে আমি বাইরে। যে বৃত্ত তো বাইরে ভাই থাকবে। আমি চাইতেছি যে পুরো গাড়িটা নেব। হ্যাঁ, পুরো গাড়িটা, তাহলে গাড়িটাকে আপনার পাত করে নিতে হবে, যেটা হচ্ছে আপনার পেন টুলের মাধ্যমে এই শেপ গুলো ক্রিয়েট করে নিতে হবে। ভাই আমি যে গাড়িটা যে আমি বৃত্ত ওইটুকু আমি এখানে রাখবো, এই বিজনেস কার্ডের এক কর্নারে থাকবে এটা, আচ্ছা, শুধু অল্প একটু। তাহলে আপনি যেটা করবেন, যে এখানে কর্নারে যে এরিয়াটা আছে, এখানে একটা বক্সের সাথে আপনি বৃত্তটাকে কেটে ফেলেন। আপনি ওই আহ, বৃত্তটা হোয়াইট কালার দেন, আগের যেটা ছিল। কোনটা? গাড়িটা ডিসিলেক্ট করেন। আচ্ছা, বাস, গাড়িটা সিলেক্ট করছি। জি বাইরে ক্লিক করেন, গাড়িটা সিলেক্ট করে এটা Ctrl 3 তে হাইড করেন। জি যেহেতু এখানে একটা বৃত্ত আপনার লক করা আছে, আরেকটা বৃত্ত এখানে কালার ছাড়া আছে, এই বৃত্তটা সিলেক্ট করেন। এখানে একটা বৃত্ত আছে, দেখেন, বৃত্ত নিতে হবে না, সিলেক্ট করেন। জি, সিলেক্ট হচ্ছে না তো কালার ছাড়াটা। ড্র্যাগ করেন, ড্র্যাগ করেন। আহ, হ্যাঁ, জি জি, এটা। এখানে জি, একটা কালার দেন। এখানে তো সাদা কালার ছিল মনে হয়। আচ্ছা, সাদা কালার দেন। এবার বাইরে একটা ক্লিক করেন। জি এবার একটা রেক্ট্যাঙ্গুলার টুল, যে আপনার বিজনেস কার্ডের কর্নার থেকে, এখান থেকে ড্র্যাগ করেন, কর্নার থেকে যান, জি, ছেড়ে দেন। এবার এই বক্স এবং আপনার ওই যে বৃত্তটা আছে, দুটো একসঙ্গে সিলেক্ট করেন। হ্যাঁ, ঠিক আছে, আরেকটা বক্স নিতে কেন, সিলেকশন টুলে যান, দুটোকে সিলেক্ট করেন। জি, করছেন, এবার পাথ ফাইন্ডারে চলে যান। পাথফাইন্ডার। জি পাথ ফাইন্ডার থেকে আপনি যেটা করবেন, যে 3 নম্বরটা ব্যবহার করবেন, উপরের লাইনে 3 নম্বরটা ক্লিক করেন। জি ঠিক আছে, এবার আপনি জি Ctrl-Alt-3 তে গাড়িটা ফিরে নিয়ে আসেন। জি, এবার এই যে সাদাটা সিলেক্ট করেন। এবার ক্লিপিং, সাদার সঙ্গে ওই গাড়িটা সিলেক্ট করেন, দুইটা। জি এবার ক্লিপিং মাস্ক করেন। ঠিক আছে, জি, এবার ওই লালটা। লালটাও যদি ওইভাবে কাটতে চাইতেন, সেক্ষেত্রে আপনার ওইটুকু কেটে দিতে হইতো। ও একটা আচ্ছা। বক্স নিয়ে ওটাও কেটে ফেলতে পারবেন। ঠিক আছে, আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে স্টপ করলাম। আচ্ছা, আর কারো সমস্যা আছে কি? সময় আছে প্রায় 1.5 মিনিটের মতো, নাকি 2.5 মিনিটের মতো। 5 মিনিট আছে। আর কোনো সমস্যা? যে একজন বললেন যে আপনার ক্লিপিং মাস্কের সমস্যা। হ্যালো।
সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো। আক্তার খাদিজা আপু, আপনার কি হেডফোনের সমস্যা? আচ্ছা, ক্লাস টাইমে হেডফোনের সমস্যা থাকলে তো বড় সমস্যা। তখন তো আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না। অনেক সময় তো মেসেজ আমি সিন করি না, যেটা হচ্ছে যে মেসেজ দিলেন হয়তো বা ওখানে দেখা হয় না, আপনার প্রশ্নগুলো জমা থেকে যায়। আপনাদের কারো হেডফোনের সমস্যা থাকলে এটা দ্রুত সমাধান করার চেষ্টা করবেন, এটা আপনাদের জন্যই ভালো হবে। আর তাহলে আমাদের ইলাস্ট্রেটরের সম্পূর্ণ ক্লাস শেষ। আমরা পরবর্তীতে ফটোশপের ক্লাসগুলো শুরু করব নেক্সট ক্লাস থেকে। আর আপনাদের নোটিশ দেওয়ার আগ পর্যন্ত ক্লাসগুলো চলবে। গ্রুপে অনেকে পোস্ট করে থাকে যে আজকে কি ক্লাস হবে কি না, ঠিক আছে? আমি তো নিষেধ না করা পর্যন্ত ক্লাস চলারই কথা, এখানে তো না হওয়ার কিছু নাই, ঠিক আছে? হয়তোবা